হ্যালো ফ্রেন্ডস, রিকিস কিচেনে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম। এটাই হলো আমার প্রথম ভিডিও। এই ভিডিওতে আমি মাশরুম মশলা রেসিপি দেখাবো, তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। তো বন্ধুরা, মাশরুম মশলা বানানোর জন্য প্রথমেই অনেক কিছু উপকরণ নিয়ে নিতে হবে। তার মধ্যে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি আমি মাশরুমগুলো ভালোভাবে ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে এরকমভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে ধুয়ে নেবেন কিন্তু, কারণ মাশরুমটা অনেকটা মাটি লেগে থাকে, তো ভালোভাবে ওয়াশ করে নিলে খুব ভালো হয়। কাটবার পর ওয়াশ করবেন না, কারণ জল ঢুকে যায়। তো কাটার আগেই ধুয়ে নিতে হবে এটাকে। তো এখন কেটে নিচ্ছি সুন্দরভাবে। আর রিকিস কিচেনে এটা হলো আমার প্রথম ভিডিও, আপনারা তাই সকলে কিন্তু সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও আসার জন্য আপনারা ওয়েট করে থাকবেন। আমি এটাতে খুবই অ্যাক্টিভ থাকবো, যেরকম রিকিস প্যাশন চ্যানেলটিতে অ্যাক্টিভ ছিলাম এটাতেও অ্যাক্টিভ থাকবো। তো আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবে। আপনারা সকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বলতে বলতে আমার মাশরুমগুলো কাটা প্রায় শেষের দিকে। মাশরুমগুলো এইভাবে করে কেটে নিচ্ছি আমি ছোট ছোট করেই কাটছি, আপনারা চাইলে চার চৌকো করেও কাটতে পারেন। মাশরুমগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখেছেন? তো মাশরুমগুলো কেটে নিয়ে নেক্সট স্টেপের দিকে এগোবো। তো বন্ধুরা, মাশরুম কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের ওভেনের মধ্যে। তো এরপর দিয়ে দিলাম সর্ষের তেল। এবার মাশরুমগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। মাশরুমগুলো ছেড়ে দিলাম, ভালো করে কড়া করে একটু নুন এবং হলুদ দিয়ে ভেজে নেব। তো মাশরুমগুলো ভাজতে থাকি ভালোভাবে। একটু জলও বেরিয়ে যাবে, মাশরুমের যে ভেতরে যে জলটা থাকে সেই জলটা বেরিয়ে যাবে। আর ভালোভাবে কিন্তু কড়া করে ভেজে নিতে হবে। ওইদিকে মাশরুমটা ভাজা হতে থাক, আর এইদিকে কিছু মশলা করে নিয়ে আসুন। এখন আমি কেটে নিচ্ছি পেঁয়াজ। কিছুটা পেঁয়াজ, আমি একটা গোটা পেঁয়াজ দিয়েছিলাম। তো এই যে পেঁয়াজটা কেটে নিচ্ছি এইভাবে চৌকো চৌকো করে, একদম ছোট ছোট কুচি করে কেটে নেবেন পেঁয়াজ। আর টমেটোও কেটে নেব। পেঁয়াজটা কিন্তু ছোট ছোট করেই কাটতে হবে, নাহলে ভাজার সময় অনেকটা সময় লেগে যাবে। যেহেতু আমি চটপট রেসিপি দেখাচ্ছি আপনাদেরকে, তো আপনারা কিন্তু ছোট ছোট করে চপ করে নিতে পারেন। তো এই যে দেখুন, আমি এক সাইড থেকে কেটে নিয়েছি, আরেক সাইড থেকে ছোট ছোট করে চৌকোভাবে কেটে নিতে হবে। এই যে দেখুন, আমি কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে। এইবার পেঁয়াজটাকে সাইড করে রেখে দিয়ে আমি টমেটোটা কেটে নেব। টমেটোটাও ছোট ছোট করে কাটবো। যেহেতু আমি অনেক কম টাইমের মধ্যে রেসিপিটা দেখাচ্ছি, তো কম টাইমে তার চটপট হওয়ার জন্য টমেটোটাও ছোট ছোট করে পিস করে টুকরো করে করে কেটে নেব এইভাবে। আর এখন ধনেপাতাটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ধনেপাতা নাও দিতে পারেন, কিন্তু এটার টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয় ধনেপাতা দিলে। আর আমি সম্পূর্ণ হেলদি প্রসেসে যেহেতু রান্নাটা বানাচ্ছি, ওই জন্যই আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করছি। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারেন। তো আমি আমার স্বাদ মতো দুটো কাঁচা লঙ্কা এখানে কেটে নিয়েছি।
ওইদিকে কাটাকাটি আমার কমপ্লিট। এবার বেটে নেওয়ার পালা। কিছু মশলা আমি বেটে নিচ্ছি। এখানে টমেটো, একটা ছোট টমেটো আমি বেটে নেব, আর তার সাথে দেব আদা, কিছুটা পরিমাণে আদা, 2 চামচ যাতে আদার রসটা বের হয়, আর 5 কোয়ার মতন রসুন। এটা এবারে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে মাশরুমটাও আমার ভাজা হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, যেই জলটা মাশরুম থেকে বেরিয়েছিল। এইবার আমি নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন, এবং হলুদ দিয়ে দিলাম। হলুদটা আগে দিলেও চলতো, কিন্তু এখনই আমি অ্যাড করলাম। তো এইবার ভালোভাবে আরেকটু ভেজে নেব। ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আবার আমি কড়াইতে অল্প পরিমাণে তেল দিচ্ছি। যেহেতু আমি হেলদিভাবে বানাবো, বেশি তেল ইউজ করব না, তো আমি অল্প পরিমাণে তেল দিলাম। আপনারাও অল্প পরিমাণেই তেলটা ইউজ করবেন। তো তেল দিয়ে আমি দিয়ে দিলাম এখানে কেটে রাখা পেঁয়াজ এবং টমেটোটা দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব টমেটো আর পেঁয়াজটাকে। আর যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই জন্য আমি এটাতে লবণ অ্যাড করে দিচ্ছি। লবণ দিয়ে দিলে কি হবে, ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজ আর টমেটোটা গলে যাবে তাড়াতাড়ি। পেঁয়াজটা হাফ ভাজা হয়েছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ। এবার আবারও ভালোভাবে ভাজতে থাকবো। মশলা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, যেটা আগেই দেখিয়েছি আমি। সেই মশলাটা এখন আমি এই পেঁয়াজ ভাজা টমেটো ভাজার মধ্যে অ্যাড করে দিলাম। এইবার এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। অনেকটা টাইম ধরে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তো মশলাটা কষানো হয়ে গেছে। হাফ কষানো অবস্থাতেই আমি দিয়ে দিচ্ছি এখন কাঁচা লঙ্কা, কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার আবারও কষাতে থাকবো মশলাটাকে। যেহেতু অল্প তেলে রান্না করছি, সেহেতু মাঝে মাঝেই এরকম জল দিয়ে কষাতে হবে মশলাটা, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো মশলাটা কষানো আমার হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম ভেজে রাখা মাশরুমটা। মাশরুমটা দিয়েও ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। জল দিয়ে দিয়ে অবশ্যই আপনারা কিন্তু মশলাটা কষাবেন। তো এই যে মশলা কষানো, মশলার সাথে মাশরুমটা কষানো হয়ে গেছে, আর হালকা জলও দিয়েছি জানেন তো, না হলে একেবারে শুকিয়ে যাচ্ছিল। তো জলটা একটু পরেই টেনে যাবে। তো এখন দিয়ে দিলাম ধনেপাতা। রান্না একদম শেষের দিকে এখন কিন্তু, আর 2 মিনিট হোক, তারপরেই রেডি হয়ে যাবে। তো বলতে বলতে এই দেখুন জলটা টেনে নিয়েছে, আর আমার মাশরুম মশলা রেডি হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।